يا رب يسر ولا تعسر. السلام عليكم ورحمة الله وبركاته. একটা মশলা শিখলে, দুইটা মশলা শিখলে হাজারো বছর ইবাদতের চেয়ে সওয়াব বেশি পাওয়া। 40 সানা, 40 এর অর্থ ছাত্র আলেমরা বুঝো, আরবি পরিভাষা। আমরা দেশে যখন ওয়াজ করে তখন বলে 40 বছর। অল্প সময় মাসলা বলা শোনা মুজাকারা করলে অনেক বইয়ের মধ্যে লেখা 40 বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়। 40 বছর ইবাদত, সব ইবাদত না যেটি আল্লাহর কাছে কবুল হয়েছে ওই রকম ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমি বললাম যে 40 বছর যে বলে এটা ঠিক না। সে আসলে কোরআন শরীফের ভাষা বুঝে না, অলংকার শাস্ত্র বুঝে না, কোরআন শরীফের নুহুস অনেক কায়দা কৌশল দিয়ে বুঝতে হয়, বুঝে না। সে বাংলা বই পড়ছে, এতে কোরআন শরীফ শিখছে, উস্তাদের কাছে শিখে। উস্তাদের কাছে না শিখলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, বিজ্ঞানী হওয়া যায় না, আলেম হওয়া যায়। আমরা দেশে অনেক আলেম আছে তারা বাংলা বই পড়ে আলেম ফলে অহংকার সৃষ্টি হয়। এলেমের দ্বারা তাওয়াজু আসে, এলেমের দ্বারা নমনীয়তা আসে। যার মধ্যে এলেম আসে সে খুব নরম হয়, শালীন হয়, তার কথা খুব দরদি হয়, তার কথা শুনলে মনের মধ্যে গাতে, মন পাগল হয়ে। এই সবগুলো হইল নবী আলাইহিসসালামের গুণাবলী। এত বড় নবী ছিলেন, খানা খাইতেন যখন আমরা ভুলেই গেছি, পারি আটটা মেরে বসে খাই। সাহাবারা জিজ্ঞেস এইভাবে আপনি বসেন কিরকম? একেবারে এইটার উপরে হাত রাখিয়া, হাতের কনি রেখে একেবারে বুকটা এর সাথে মিলায় এরকম নিজের যতটুকু নিচে নিতে পারে এত নিচে নিয়ে বসে বসতেন না। আর বসতেন যখন তখন এই দুই পায়ের উপরে বসতেন, পিছনের সাইড মাটিতে লাগাইতেন। আরবদের দেশে বান্দি সিস্টেম ছিল, কৃতদাসী সিস্টেম ছিল না। মানুষ বেচা কিনা হইতো, গোলাম কিনে নিয়ে তো আকা গোলামের মালিকের সামনে যাবে থাকতো। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন এইভাবে, চলতেন এইভাবে, বসতেন এইভাবে। খাওয়ার সময় তো একটু প্রশস্ত হয়ে বসবে, টেক দিতেন না। এই দুই হাতের এইগুলো হাঁটুর সাথে টেক দিয়ে বসে।
অনেক বুজুর্গে দেখছি এবার খায়, আমরা পারি না। আমরা খাইতে গেলে পেটের মোটা হয়েছে, যেটা মিলানি যায়। হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে এইভাবে বসেন? আল্লাহর সামনে বসতেছি, আল্লাহর রেজেক খাইতেছি, তো আমি আল্লাহর সামনে বসতেছি, কেমনে বসবো? এমনি বসবো যে বাহাদুর দেখা যায়? আনা আকুলু কামা তাকুলুল আবদ, আমি এইভাবে বসে খাই যে আমার মালিককে আমার খানা দিচ্ছে, আমি গোলামের মতো হইয়া বসে খাই। এই যে তাওয়াজু, এই যে নমনীয়তা, এটা হুজুর আলাইহিস সালামের এলেমের আসর। যারা ভালো আলেম হয় তারা খুব নরম হয়, কারণ 10 ভাইকে বুঝাইতে হবে, গরম হইলে তো বুঝাইতে পারবে, সেও গরম হয়ে যাবে। কোরআন শরীফ আছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واصفح وتوكل على الله إن الله يحب المتوكلين। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, আল্লাহ তোমাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে, তুমি না, আমি পাঠাইছি। তোমার মনে যা চায় তাই করো, যা দেখো তাই দেখো না, যা শোনো তাই বলো না। শ্রোতারা যাদেরকে ইসলাহ করার জন্য আমি পাঠাইছি তাদের খেয়াল করি, তারা কিন্তু নবী না, তারা আলেম না, মাত্র শুরু হয়েছে দিন। অনেক বেয়াদবি করবে, গুস্তাখি করবে, মশলা জানে না, শরীয়ত জানে না, অনেকে উদার উদার করবে। লিনতলা, তুমি তাদের সামনে তাদের মতো না করে খুব নম্র থাকবে। কেননা ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, তোমার বচন ভঙ্গি, বচন শব্দ, শব্দ চয়ন, উপস্থাপনা যদি কঠোর হয়, গালিযাল কলব, সেটা সেই লোকের হয় যে লোকের দিল পাষাণ্ড হয়। নবীর দিল কোন সময় পাষণ্ড হইতে পারে না, কারণ তার উম্মতের লালন পালন করতে হবে। মা যদি পাষণ্ড হয়, সন্তান লালন পালন করতে পারে না, খুব দরদি হয়, এই জন্য সন্তানকে লালন পালন করে খুব ধৈর্য লাগে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি তুমি, তোমার জবান যদি অশালীন হয়, কঠোর হয়, গালিযাল কলব, তোমার দিল যদি পাষাণ্ড হয়, লানফাযযু মিন হাওলিক, মানুষ তোমার কাছে ভিড়বে না, তোমার কথা শুনবে না, মানবে না। তুমি নবী হয়ে যায় লাভটা কি? কারে কথা শুনেবে? এমন কথা বলো যে মানুষ তোমার কথা শোনার জন্য মনের আগ্রহে ছুটে আসে, আগ্রহে শুনে তাইলে আমল করবে।
ফাফু আনহুম, যদি দেখো তারা তো পড়াশোনা জানে না, মশলা জানে না, কার সাথে কেমন ব্যবহার করতে হবে এটাও জানে না, কে বড় কে ছোট এটা তো বুঝেই না। তুমি নবী আর অন্য মানুষের কি পার্থক্য এটা বুঝে না তো। ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم। কেউ যদি তোমার সাথে কটু কথা বলে, বেয়াদবনামূলক কথা বলে, দিলে আঘাত দেয়া কথা বলে, তো বড় ফাফু আনহুম, তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমি এক জায়গায় ওয়াজ করছি, দেখি যে কতটি বাইরেছে চিঠি লিখছে, কিরম বুঝে। তো নাস্তিকের সাথে কি করবো? নাস্তিক, কাফের, অমুসলিম, এনে মাফ করবার যাবো নাকি? তো দেখি, আমি তো কোরআন শরীফের আয়াত করে শব্দ শব্দ ব্যাখ্যা করতেছি। তুমি যে আমি বললাম যে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন তোমার জবান শালীন বানাও, নরম বানাও, তুমি নরম থাকো, পাষণ্ড হইও না, যখন কথা বলো গলিজ কথা বলো না, তার দ্বারা মানুষের দিল ভেঙে যায়, এরকম কথা বলো না। যদি কেউ বলে ফেলায়, সে যেই হোক, তারা ক্ষমা করে দাও। ফাঁক দে তুমি বলে উঠছো, নাস্তিকরা কি করবো? নবী আলাইহিসসালাম যে দাওয়াত দিতেছিলেন, এরা কারা ছিল? হ্যাঁ, এই তো নাস্তিক, কাফের, মুশরিক, তাদের। তো আল্লাহ তো তাদের কথাই বলতেছেন। তো কোন মাদ্রাসা পড়ছো? তোমার সেদ বেশি লাগে, তোমার মনে চায় ঝগড়াঝগড়ি করা, কথা কাটাকাটি করা, তুই কথা শুনে সেটা গেছো। আমি তো কোরআন শরীফের আয়াত পড়তেছি এবং শব্দে শব্দে অর্থ করতেছি। তুই প্রশ্নটা আমার উপরে করলা না আল্লাহর উপরে করছো? হ্যাঁ, আল্লাহ পড়তেছে, আল্লাহর পড়াটা আমি পড়ে শুনাইতেছি, অর্থ করতেছি, তুমি সেটটা উঠলা। তো ইচ্ছেটা কার উপরে? আপনার বুঝতেছেন না? কার উপরে? তুমি কি দিনের খেদমত করবা? বেশি বুজুর্গি দেখাইতেছ, তুমি কাজ বেশি বুঝে মনে করতেছো। তোমার মতন সেটা আল্লাহ হইলে তোমার চোখও থাকতো না, মুখও থাকতো, দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতো। আল্লাহ কি পরিমাণ সহ্য করে, ধৈর্য ধরে, কত ক্ষমা করে। কোরআন শরীফের এক আয়াত আছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের যত ধরনের মুসিবত আসে, করুণা আসে, এখন হলো আরেকটা করুণার সে মারাত্মক বেড়েছে, এটা ধরাই যায় না, 12 মিনিট লাগলে মরে যায়, জাতি বুঝে না। ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের উপরে আযাব আসে, তোমাদের কর্মফল, কথা, কাজ, হাত পাও, নাক, এদিকে যে গুনাহ করো, এই গুনার কারণে এই আযাবগুলো, শাস্তিগুলো, রোগ আসে, এমন এমন রোগ আসে, এটি নতুন নাম হয়, ইতিপূর্বের মানুষ এগুলো নামও জানে না, এই ধরনের রোগ আসতেছে। ওয়ায়াফু আন কাসীর, শতের মধ্যে একটা ধরে আল্লাহ আযাব দেয়, আর 99 মাফ করে দেয়।
কি পরিমাণ ধৈর্য ধরে আল্লাহ। নবী আলাইহিস সালাম বলছেন, মা রাআইতু আহাদান আসবারা মিনাল্লাহ। আমি নবী আল্লাহর সহ্য দেখে অস্থির হয়ে যাই। ইউজি, আল্লাহ নিজেও বলে আমারে খুব কষ্ট দেয় বান্দা। ইয়াসুব্বু, সবাই আল্লাহরে গালি দেয় আর সমালোচনা করে। সুম্মা ইয়ারযুকুহু ওয়া ইউআফিহি, আল্লাহরে গালি দেয়, মানে না, আমার অস্তিত্বই মানে না, আরো গালি দেয়। এরপরেও আমি ইয়ারযুকুহু, তার রেজেক, তার প্রয়োজনীয়তা, এইরকম বাচ্চারে নিয়ে আসতে নাই। আসছেন তো সাইডে যান। হ্যাঁ, তার বাপ কই? হঠাৎ পাগড়ি বেঁধে এরকম ছোট বাচ্চারে মসজিদে আনা নিষেধ, আইনে ছেড়েছে। হ্যাঁ, এই যে এখন এরকম গন্ডগোল করতেছে, কাঁদতেছে, ধরেন একজনে জায়গা মধ্যে পৌঁছায় দেন। মসজিদের মধ্যে এমন বাচ্চাদেরকে আনা নিষেধ। এই বাচ্চা কার? এই বাচ্চা কি আশ্চর্য দেখুন। হ্যাঁ, বাবারে হারাইছে কেমনে? আশ্চর্য মানুষ। হারাইছে হারাইছে কোন না, কষ্ট পাইব, বেশি ভয় পাইব। আছে তোমার আব্বা? আছে, পাইছে? পাওয়া যায় নাই? কিরকম? হে বাবা বুদ্ধ বাইরে তালাশ করতেছে। এইরকম ছোট বাচ্চাকে আনতে নেই। হ্যাঁ, হ্যাঁ, এরকম ছোট বাচ্চা নিয়ে আসেন কেন মসজিদে? এই যে দেখেন, মশলা না জানা, বেশি করে ফেললে ক্ষতি হয়। কালকে জোহরের নামাজের সময় দেখি এক বাচ্চা, বোধ হয় 4 বছর হবে, বাপে যে কোনার মধ্যে মারতেছে নামাজের লেগে। অন্ধকার বাড্ডা, বাচ্চা আসে না, ভয় পাইতেছে মানুষ দেখতে, পিটাইতেছে, থাপড়াইতেছে সমানে। এই জন্য আমি আইছি। আপনি বাপ কে কইছে? মসজিদের মধ্যে এইরকম ছেলে যে একা ভয় পায়, কান্দে, তাদের নিয়ে আসতে নাই। পাক না পাক বুঝে না, এদের বাপ মসজিদে আনতে নেই। যখন বুঝে তখন আনতে। আর এরকম বাচ্চা আনলে তার কাছে নিয়ে একদম সাইডে দাঁড়াইতে, মধ্যে দাঁড়াইতে। এই যে মধ্যে দাঁড়াইছে, দেখেন আমার 15 মিনিট চলে গেছে। কি যে বলছিলাম, হয়তো ভুলেও গেছি। মশলা কি? মশলা হলো সাইডে বসে। আর বাচ্চা যখন বুঝমান হয়, তাকে মসজিদে নিয়ে আসে। 10-12 বছর বসেছে, 8 বছর হয়েছে, বুঝে। নামাজি তারে পড়তে বলছে 7 বছর আগে, তার ধমকায় না। 7 বছর হলে তার নামাজের কথা বলল। আর 12 বছর হইলে মসজিদের নামাজিদের সাথে নিয়ে আসবে। না পড়তে চাইলে একটু ঠেলা ঠেলা দিবা, মায়ের দিবা। বালেগ হওয়ার পরে যেন নামাজ ছাড়ে না, এইটা তৈরি করবে। এই না বলছে 4 বছরের বাচ্চারা যে মায়ের দিছে, ওই জন্য আমি আর রাগ করছি। বাচ্চা থয়ে গেছে, তখন তো কারবার দেয়। আমি কি করি? কিরম বাপ আমার দেখছে, আমি দিচ্ছি ধমক, বাচ্চা থয়ে গেছে। যে এইরকম মানুষ অবুঝ, সময়ের আগে হবে না। আরাম। ফাফু আনহুম ওয়াসফাহ, তাহলে তুমি তারে ক্ষমা করে দাও।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুজুর কেমন ক্ষমা করতেন। আরে আমরা সবাই জানেন, একই কথাই তো বারবার বলবো, এটি শিখলে শুনলে দিলের মধ্যে আসরে। তায়েফের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের কোনো জায়গা ছিল না যে কাফেররা পাত্রাঘাত করেনি। শরীর দেখা যায় না, শরীর রক্ত দেখা যায়। পরে হাঁটতে হাঁটতে পড়ে গেছে। এর পিছনে কি রহস্য আল্লাহ জানে। এখান থেকে বোঝা যায় বিপদ শুধু যারা খারাপ মানুষ তাদের উপর আসে না, ভালো মানুষের উপরেও বিপদ আসে। কেউ বিমার, কেউ অসুখ হইলে যে বলবে যে করছে দুষ্টামি, ধরছে আল্লাহ, এরকম কথা বললে পরে আপনার আল্লাহ রসুল তো নিষ্পাপ ছিলেন, ওনার এত বিপদ হইল কেন? ইয়া আল্লাহ, যখন ফেরেশতা এসে বলল যে তয়েববাসীরা আপনার এত কষ্ট দিছে, তাইলে আমরা ধ্বংস করে দেব, নবী আলাইহিস সালাম জবাব দেয়নি, সিজদাত পড়েছে। সিজদা বলে পড়ে বলতেছেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে দয়ালু নাম দিয়ে পাঠাইছো, রহমত। এরা তো বুঝে না, এরা জানে না, চিনে না, এই জন্য আমারে পাত্রাঘাত করছে। আল্লাহ, তুমি তো সবই পারো, এদের ক্ষমা করে দাও, এদের ক্ষমা করে দাও। আমার আশা, এরা যদি আমার দাওয়াত কবুল নাও করে, এদের বংশের মধ্যে, এদের নাতি পুতিদের মধ্যেও তো একজন হইলেও আল্লাহ কালিমা পড়তে পারে। আমি এই আশার উপরে রইলাম, তুমি এদের ধ্বংস করো, সবদের মাফ করে দাও, ক্ষমা করো। তুমি বলো নাস্তিকরে মাফ করে দিন, তোমার তো আমি নাস্তিকরে মাফ করতে বলি নাই, আমি আল্লাহর আয়াতের অর্থ করতেছি। এরকম এক ঘটনা ঘটছিল হযরত ইবনে উমরের সাথে। আল্লাহ সব বলন জানা, বলন জানা, আমরা মশলা মশলা জানি না। এই বাংলা বই পড়ে মশলা শিখি কারণে এখন মশলা এইভাবে আম ভাবে বলাও করছে, ভুল বুঝে কোন মশলা, খাস করে যে সমস্ত কঠিন কিমত আছে, এটা মশলা শুনেন, কোন ভালো আলেমের কাছে যে ভালো করে বুঝে নিবেন, নিজে একটু শুনেই বলা বলি করবেন, না বুঝার সম্ভাবনা আছে। আমি কি বলতেছি আপনি বুঝতে নাও পারেন, কারণ আমরা তো এটি চর্চা করি না। দিনী এলেমের চর্চা তো আমরা করি না, সারা দিন খালি দুনিয়ার চর্চা করি। দুনিয়ার কয়দিন থাকবো এটাও জানা নাই, আজীবন কোথায় থাকবো এই ব্যাপারে কোনো চর্চা আমাদের নাই। মৃত্যুর চর্চা নাই, সাকরাতের চর্চা নাই, হাসরের ময়দান, ফুলসিরাত, এমন অবস্থায় যে বিশ্বাসই হয় না এরকম কাজ করি আমরা। আমাদের কাজের দ্বারা এমন উদাসীনতা প্রকাশ পায় যে আমরা মনে হয় বিশ্বাসই করি। বিশ্বাস করলে একটা মানুষ টিকতে পারে না, গুনাহ করতে পারে। এটি তো বুঝাইতেছি, যাতে আখিরাতে প্রাধান্য দেন, প্রাধান্য দেন। সকালের নাস্তার ব্যবস্থা করে শুইলেন, কিন্তু রাত্রে মরে গেলে কবরের নাস্তা হইব কোত্থেকে? সকালের নাস্তার আগে রাত্রে মরে যেমন কবরে চলে গেলে নাস্তা লাগবো না? ওইটার ব্যবস্থা চিন্তা আগে করেন, যেটা বাস্তব। সকালে তো মরেও যেতে পারে, ওইটার জন্য এত চেষ্টা, এত পেরেশান, বাজারে দৌড় পেরে কোনো অসুবিধা নাই, সকালের নাস্তা আনছি। সকাল যদি কবরে হয় তখনকার নাস্তা কই? এইদিকে মন যায় না।
এদের চর্চা নাই। আর চর্চা করলেও যারা করে এদের কথার মধ্যে কঠোরতা থাকে, মন বসে না, পেরেশানি হয়। হযরতে উমর ফারুক একদিন মশলা বলতেছে, ভুল বোঝেন না যে আমি চাইবো যে পুরাটা মশলা সুন্দর করে বলি। লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ, লা তামনাউ আমা আল্লাহি, তোমাদের বিবিদেরকে মসজিদে যাওয়া নিষেধ করো। لا تمنعوا آماء الله أن يحضرن المساجد والبيوت خير لهن। মহিলারা যদি মসজিদে যাইতে চায় তোমরা নিষেধ করবে। তবে আমি নবী ভালোবাসি, আমার নবীর মন শান্ত পরিতৃপ্ত থাকে যদি মহিলারা মসজিদে না আসে, ঘরে নামাজ পড়ে। আরেক জায়গায় আছে ফি কারে বইউতিহিন, নিজের বাড়ির সব জায়গায় না, যে বাড়ির যে ঘরটা সবচেয়ে আড়ালে, যেটার দিকে মানুষ বেশি যাতায়াত করে না, এরকম একটা রুম যেন বাড়িওয়ালারা বাড়িতে বানায়, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন বাড়িঘর বানান, অনেক রুম বানান। তো প্রথমেই খেয়াল রেখে মহিলাদের জন্য একটা গোপন রুম বানায় রাখবেন, আম ভাবে চোখে না পড়ে, সব এটার মধ্যে না ঢুকে, এইরকম একটা রুম বানায় রাখবেন। মহিলারা যেন ওই রুমে নামাজ পড়ে, যেখানে সচরাচর মানুষ ঘোরাঘুরি করে, ওইখানে না, যেটা চোখে পড়ে না, এমন একটা রুম বানায় ওখানে বই পুস্তক কোরআন শরীফ থাকবে, মহিলারা ওখানে নামাজ পড়বে, ওখানে এতেকাফ করবে। ওখানে মসজিদে গেলে যে কাজটি হয় জিকির আজকার, এটাই নবৈশা করবে। বুয়ুতু খায়রুল লাহুন্না ইউসাল্লিনা ফি কারি বুয়ুতিহিন্না, এটা আমার ভালো লাগে। এখন আমাদের দেশে পরে কই, এই হাদিসটা হযরতে ইবনে ওমর শুনেছেন। ওনার ছেলে হেলাল অথবা বেলাল মুখে মুখে বলছে, ওয়াল্লাহি ইন্নী লাআমনা আন্না, খুদার কসম আব্বা, আমি কোন মহিলার মসজিদে যেতে দেব না। উনি বললেন, তোমার সাথে মৃত্যু পর্যন্ত কথা বল। আমি বললাম না যে এটা এমন কঠিন, কত প্রশ্ন, 3 দিনের বেশি কথা বলা নিষেধ আছে না দিছে। সাহাবি হয়ে আরেক ছেলেরে বলতে তোমার জীবনে কথা, তোমার কি কারণ, কি কারণ যে তুমি এই কথাটা পরে কইতা, একটু দেরিতে বলতা, আমি মাত্র আল্লাহ রসুলের হাদিসটা শুনাইলাম, হাদিসটার ব্যাখ্যাও দেয়নি। আমি শুনালাম আল্লাহ রসুলের হাদিস, আর তুমি চ্যালেঞ্জ করলা। এই চ্যালেঞ্জ তো আমার সাথে করো নাই, আমার রসুলের সাথে করছো। উনি বলছে মসজিদের ভিতরে যাও না, তোমরা ঘরে বসে নামাজ পড়ো। এটা তো আল্লাহ রাসুলে বলছেন, সেটা আমি বলছি, তুমি সাথে সাথে কেন উল্টা চ্যালেঞ্জ করলা? তোমার সাথে আমি জীবনে কথা, এটা বুগজ ফিল্লাহ যায়।
আল্লাহর হুকুমের চ্যালেঞ্জ করা, আল্লাহর রাসূলের হুকুমের চ্যালেঞ্জ করা যদি আকীদা হয় তো কাফের হয়ে যাব। আর যদি অনুতপ্ত হয় যে এরকম চ্যালেঞ্জ ঠিক না করে হচ্ছে, তওবা না করলে ফাসেক থাকে, যার পরে পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। হুজুরে বলছে, তুমি চ্যালেঞ্জ করতেছো হুজুরকে। আল্লাহ বলছে তুমি চ্যালেঞ্জ করতেছো আল্লাহকে। বুঝো না এই কথাটার ব্যাখ্যা, বুঝো, পরে দেখো তোমার প্রশ্ন থাকে কিনা। আগেই চ্যালেঞ্জ করলা কেন? এই দুইটা নজির আমি পেশ করলাম, যে আমি বললাম ফাফু আনহু, তোমার সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তুমি ক্ষমা করে দেবে। হ্যাঁ, নাস্তিকরাও ক্ষমা, মুশরিকরাও ক্ষমা করে দেবে, আল্লাহ রাসূলের শত্রুরাও ক্ষমা করে দেবে। ক্ষমা করবা কারে? তোমার বন্ধুরে, বন্ধুরে ক্ষমা করবা? ক্ষমাই তো করতে হয় যে বেয়াদবি করে। ধৈর্য তো ওখানেই ধরতে হয় যেখানে অধৈর্যের কথা বলে। তোমার তো ক্ষমা করতে বলছে, তুমি ক্ষমা করবা। ক্ষমার গুণ কি তুমি জানো? লক্ষ কোটি ঘটনা আছে ক্ষমার পরে কাজ হয়েছে। ক্ষমা করে দিলাম, পায়ে পড়ে গেছে, না আপনি ঠিক। ক্ষমা দেখে সে ইসলাম গ্রহণ করে ফেলছে। ইসলামে এরকম ক্ষমা করে, এমন ইনসাফ করে, বাস মুসলমান হয়ে গেল। এখন এরকম হাজারো ঘটনা। ক্ষমার উপরে কোনো কিছু নাই। হুজুর তো নাস্তিকরারই দাওয়াত দিছে, কাফেরদের দাওয়াত দিছে। তারা বেয়াদবি করলে তাদের ক্ষমা করতে বলছে। সাহাবীরা বেয়াদবি করে নাকি আল্লাহ রাসূল? একজন সাহাবী নবীর সাথে বেয়াদবি করছে, বাইর করতে পারবে? এক দুইটা ঘটনা পাওয়া যায়, যেমন নাকি এক মহিলা, তার স্বামী মারা গেছে কবরের মধ্যে, তো স্বামীর সুখে দৈনিক কবরস্থানে যায়, গিয়ারা কবরের মধ্যে পড়ে কান্দে। স্বামী মারা গেছে। একদিন ওই দিক দিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, দেখছে। তখন হইতে পারে পর্দার হুকুম অবতীর্ণ হয় নাই, অথবা ওখানে কবর তো দূরে দিয়ে হুজুর যাইতেছিলেন, দেখলেন যে একটা মহিলা তার স্বামীর কবর উপরে কাঁদতেছে। তখন হুজুর যাইতেছেন, যাইতে যাইতে বলছেন, এই মহিলা, তুমি তোমার স্বামী মারা গেছে এই জন্য কবরের উপরে এভাবে কাঁদতেছ? আর সাবরু ইনদা সাদমাতিল উলা, কয়দিন কাঁদবা? শেষ পর্যন্ত কান্দন বাদ দিবা, ধৈর্য ধরবা, ওইটার সব হইতো না। প্রথম যখন মারা যায়, যে সদমাটা লাগে, কষ্ট দিলে লাগে, তখন যদি ধৈর্য ধরো, এইটারে সবর কয়। কানতে কানতে চোখের পানিও সে 2 দিন 4 দিন 10 দিন 1 মাস পরে তো হাসবা, তখন তো সবর হইব। কয়েকদিন পরে তো সবর হয়ে যাবে, ওই সবরে সব পাওয়া যেত না। প্রথম যখন আঘাত লাগে তখন সবর করলে এই সবরের মেওয়া ফলে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই যে বরকত, এটা হলো ইনদা সাদমাতিল উলা, প্রথম যখন ব্যথা লাগে তখন সবর করা। তো মেয়ে তো দেখে না, এটা কি বুঝেও না। যান যান যান, আপনার যদি হইতো তা বুঝতেন।
হুজুর এটা শুনে গেছে গেছে গার্র বেডি। অনেক মহিলা গার্র হয়, স্বামী হুজুরও দুই গার্র যদি একসাথে হইয়া যায় যে শান্তির সংসার হয়। হ্যাঁ, এই বিয়াওয়ালার আয়ু তাড়াতাড়ি ব্যাপারায় দিই আমার ওয়াস্ত হয়। তুই বিয়াওয়ালারা কই গার্র বৌনি ঠিক থাকো। আমি যখন কই বউ গার্র হয়, দেমাগি, স্বামীও দেমাগি, এদের সংসার বড় শান্তি দেখে বেয়া করে। আমি যখন এই মাস শুরু করলাম, এটা কমিটি আছে, আমার বিরুদ্ধে একটা অভিযোগ কি, শুনলাম যে আপনি শুধু এরকম উস্তাদ রে উস্তাদ বানান যারা নাকি আপনার মাইনে চলে, এই অভিযোগ। আমরা যে চেয়ারম্যান সাহেব, কমিটির চেয়ারম্যান সাহেব, আমি তো এটা জানতাম না, আমি তো জানতাম না। আমি তো আপনার বাসার চাকরানি, এই চিন্তা করে আমি এটা করি। ঠিকই বলছেন, যারা আমার মানে পরে মুদারিস বানায়, যারা মানে না। আর এটা আমি আপনার থেকে শিখছি, আপনার বাসায় যে চাকরানি আছে, যেহেতু আপনারা মানে এই জন্য রাখছে। এটা যদি প্রতিদিন ঘাড়ামি করতো আপনার সাথে, আপনি রাখতেন? আজকে কমিটিতে সিদ্ধান্ত করেন, মাহমুদ সাহেব শিক্ষক ওদের রাখবেন যে ঘাড়া হয়, আপনার কথা রাখে না। পরে আমি আর হেরা মায়ের করবো, প্রত্যেক দিন শিক্ষকের মায়ের করবো, আর আপনার এসে মিটাং বইয়ে চা খাইবেন মাদ্রাসার পয়সা দেয়া। এই যে ইস্তেফা, এই মাসের মুহতামি করবো সাতর মাদ্রাসা, যে মাদ্রাসার কমিটির সভাপতি করে এমন উস্তাদ আপনার যেটা আপনার মায়ের করে, এটা বুধায় এটা আসছে কারো বুক আরো আছে দুনিয়ার। পরের চাকরানি নিলেও তো দেখে নিতে হয় এটা গারবানি। অফিসার কাজের লোক আপনারা নিয়োগ করুন, অর্ডারে করুন না যেটা আপনারা মানে। এই মাছটা যে সালামু যারা আমার মানে না, হেরা দিচ্ছে না উনি, এইটুক বুধ নাই, আবার সভাপতি। সব মাদ্রাসা মসজিদের মধ্যে সব পেরেশানি এগুলোর কারণ হইতেছে এরকম সভাপতি। না দিন বুঝে, না কোরআন বুঝে, না হাদিস বুঝে, হয় গুন্ডামি করে, নয় পয়সাওয়ালা, বাস। যারা দিন বুঝে, আলেমের কদর বুঝে, ওরা কমিটিতে স্থান পায় না। মসজিদ কমিটি বানাইতেছে, এখানে একজন আলেম নেই। মাদ্রাসার কমিটি বানাইতেছে, এনে কোনো আলেম নেই। থাকলেও বিলের মতো বসে থাকে, ওরা চেয়ারম্যানও না, সেক্রেটারিও না, কিছু না। এই জন্য সব ধ্বংস হইতেছে। যে কাজ যে বুঝে সে সে কাজ করবে, তাইলেই তো হয়ে যায়। মিল মহব্বত হইলে হয়, ঐক্য হইলে হয়। কে কাজটা ভালো বুঝে তারে দায়িত্ব দেব। মসজিদের কাজ কেটা ভালো বুঝবে, তুমি না আলেম? মাদ্রাসার কাজ কে বুঝবে, তুমি না আলেম? হ্যাঁ, তুমি যে গুতাগুতি করো গেলে ইমামের লোকে মিলল না, বাদ। মুয়াজ্জিনের লোক কথা মিলল না, এটা বাদ। তুমি আজান দাও, ওইটা তো পারি না। একবার এই এলাকাতেই আমার আয়া একবার মুয়াজ্জিন দেন কি অসুবিধা, কোনো ঠিক মতো আজান দেয় না, খুব খারাপ মন। এলাকা তো কি করি, ঠিক আছে দিবনি। পরে একজন মুয়াজ্জিন, তিনজন বদলেছে, যারেই দেই কয়দিন পরে 3 দিন বদলায়। পরে তৃতীয়বার যখন আমার কাছে, আমি বললাম যে আপনি কিরম মুয়াজ্জিন স্যার, লাল চেহারা কালাস নাই থানা কি কলে, হুজুর এমনিও নামাজের বিভিন্ন সময় টাইমের আজান ঠিক মতো দেয় না, ফজরের সময় তো মাঝে মাঝে ঘুমায় থাকে, আজানই দেয় না।
মসজিদে গিয়ে মানুষ কত তাড়াতাড়ি 5 মিনিট আগে আজান দেন, এত বেশি গাফলতি। আমি যখন 3 জন রে পাঠাইলাম, 3 জনের উপরে আপনার আপত্তি হন, 4 নম্বর তো তালাশ করে পাইতেছি না আমি। তবে আপনি আসলে কি মুয়াজ্জিন বদলানি চান না ঠিক মতো আজান দিক সেটা চান? ঠিক মতো আজান দিলে সেটা বলেন, মুয়াজ্জিনের দুষ্টুস না কইয়া। আমার কাছে একটা পলিসি আছে, এটা যদি করেন মুয়াজ্জিন টাইম টু টাইম আজান দিবে। হুজুর এটা ঠিক আছে, পরে আবার বদলাইবেন না তো? না, আপনারা মুসল্লি 20-30 জন আছেন না? না, আমরা তো 300 মুসল্লি, 200-300, 300 লাগতো না, এই 300-তে 30 জন হইলি। হ্যাঁ, চিন্তা করো, হুজুর আবার কি জানি কয়। আমার মাদ্রাসার ছাত্র আছে না, আমি পড়াই বলা, আমি ঠিক রাও করেন, বেঠিক রাও করেন, এমন দুষ্ট আমার ছাত্র। কেরে হেরা জানে যদি আমরা কই ঠিক, হুজুরে কইব বেঠিক, আর আমরা যদি কই বেঠিক, হুজুরে কইব ঠিক। এমন আমরা পেরেশান করবো, এরা চুপ করে বসে। এটা একটা ভালো আদর্শ, যে পারবো না যত চুপ করে বইতে। হে পারে না, খালি আলিফ বা তা সা পড়লেই মাদ্রাসা ছাড়াই ব্যারিস্টার হওয়া যায়। এই ফাঁসে বেহুদা একটা কথা না কইলে আমার মুখ দিয়ে বেরিত, চুপ থাকলেই তার জন্য ভালো ছিল। আর চুপ না থাকার কারণে সারা দেশে হাসাহাসি হইতেছে, ছোট বাচ্চারা হাসতেছে। আমারও মনে আছে মাঝে মাঝে এ বি সি ডি, আপনারা সব সাক্ষী থাকেন, আমি ব্যারিস্টার, কিন্তু আগে পারি না। হ্যাঁ, এই যে মজাকের কথা যে হইতেছে, ফাইজলামির কথা জানো না, যেটা হাদিসে আসছে, ভাই এই মশলা কি জানি না, তাহলে বড় আলেম সে। জানে না, যেটা জানে না বলে, যেটা জানে সেটা বলে, হ্যাঁ, না জানিয়া মাথাব্বরি করে না। নবী আলাইহিসসালামে অনেক মশলার মধ্যে সাহাবীরা জিজ্ঞাসেন, হুজুর বলছেন আমি জানি না। পরে ওহী আসছে, ডেকে এনে বলছেন, ওহী আমাদের বলে গেছে এই মশলা। বড় বড় ইমামরা শতবার বলছেন এই মশলা জানি না, এই মশলা জানি না। তুমি যে মশলা জানো না, ওইটা বলতে যায় ফালতু হও কেন? আল্লাহ আমাদের হেফাজত। তো ওই যে হাদিসটা, এটা বড় গলত ফাহমি হইতে পারে, কারণ আমাদের এলাকায় এক দল বেরিয়েছে, তারা মহিলাদের মসজিদে নেওয়ার জন্য এই হাদিস পেশ করে, যে হুজুরে বলছে লা তামনাউ আমা আল্লাহ ইয়াহদুরনাল মাসাজিদ, মহিলারা মসজিদে আসতে চায়, তোমরা নিষেধ করো না। এই হাদিস পেশ করে। বাংলাদেশে এমন বিপদ হয়েছে, মসজিদ বানানোর আগে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আগে চিন্তা করে, একেবারে টাকচার বানায় মসজিদের, ওই মহিলার জন্য সবচেয়ে সুন্দর জায়গাটা ঠিক করে এনে বসা, পুরুষ তারা সামনে দেয়, এনে যাইব, দেখে দেখে যাইব, চুলের মধ্যে তেজ হইব। সব মসজিদে দেখা যায় সাইড বদ্ধ করে এনে মসজিদের মধ্যে মহিলাদের লাইন করতেছে। এই যে লামজহাবির দল আছে, এরাই সর্বনাশটা করতেছে, আর এই হাদিস পেশ করতেছে। এই হাদিসের অর্থ এটা নয়। একটা জিনিস চিন্তা করেন, আপনি যে বাসাতে মসজিদে নামাজ পড়তে আইছেন, এটা অনুমতি নিয়ে আসতে হবে কারো কাছ থেকে? কিন্তু মহিলার সম্বন্ধে হুজুর বলতেছেন, হে স্বামীরা, হে বাপ, তোমাদের অনুমতি ছাড়া যেন কেউ মসজিদে না যায়, আর যদি অনুমতি চায় বাধা দিও না। এই দেন পার্থক্য।
পুরুষ মসজিদে জুমা পড়তে আসতেছে, নামাজ পড়তে আসতেছে, অনুমতি নেওয়ার দরকার নেই। মহিলাকে বলছে তোমার মসজিদে আসতে হইলে অনুমতি নিতে হবে। পার্থক্য হয়েছে কিনা? যদি অনুমতি চায় নিষেধ করো না, তাইলে কেন অনুমতি নিষেধ করা নেই? অনুমতি চাওয়া বাধ্যতা এই জন্য করছি, বাপের কাছে অনুমতি চাবে তো বাপ তাকে নিয়ে মসজিদে আসবে, অথবা ভাইকে দেয়া পাঠাবে, অথবা কোনো মুহরিম তার দেখাশোনা করবে রাস্তায় পথে। এই জন্য অনুমতি নিতে গেছে। বাপে কি তার মেয়ের এইভাবে ছেড়ে দিবে? ভাই বোন এইভাবে ছেড়ে দিবে? যাও একা একা কাপড় খোলা বুরকা ছাড়া রাস্তার মধ্যে খারাপ পোলাপানে দেখলে উঠায় নিয়ে চলে যাবে? তার নিরাপত্তার ব্যবস্থা জরুরি। সে যদি মসজিদে আসতে চায় তার বিশেষ নিরাপত্তা করতে হবে, এই জন্য অনুমতি নিতে হবে। এই হাদিসের অর্থ। এমনি তো কইলে কেন মহিলার যে তুমি যে অনুমতি লো, পুরুষের তো অনুমতির কথা কয় না, মহিলারে কেন কয়? মহিলার নিরাপত্তার ব্যবস্থা আছে, তাই মা বাপরে বললে, অনুমতি চাইলে, স্বামীরে চাইলে নিজে আসবে, না ব্যবস্থা করবে আসা যাওয়ার। এইটা আলে হাদিসরা বলে। 2 নম্বর, নবী আলাইহিসসালামের পিছে নামাজ পড়া আর আমার পিছে নামাজ পড়া বরাবর হইল? আপনারা কি বুঝাবো? যুদ্ধের ময়দানের মধ্যে ফৌজ যুদ্ধ হইতেছে, সাহাবীরা মানে না, সবাই হুজুরের পিছে নামাজ পড়ছে। কেডা না যাইব? আল্লাহ রসুল যেখানে নামাজ পড়াইব, এনো আর কেউ এরম মানুষ জানলে হেন যাইব না? সাহাবীরা যুদ্ধ করতেছে, ওখানে জামাত হইব, তখন সবাই আমি যাব না, না আমি করবো, যুদ্ধ করবো, যুদ্ধ তো হইতেছে। এটা না দেখে পরে হুজুর ফয়সালা করছে, ঠিক আছে এক কাজ করবো, তোমরা আমার পিছনে নামাজ পড়বার চাও, এখন আমি নামাজ পড়বো, তোমরা যদি সাইডে আরো দিত, আমরা নামাজের চিন্তার মধ্যে কাফেররা কিলাইয়া ভরতাম না। হুজুর কি বললে, ঠিক আছে তোমরা 40 জন 20 জন 20 জন ভাগ হয়ে যাও, আমি যখন নামাজ শুরু করি 20 জন আমার পিছনে নামাজ পড়বা, আর 20 জনে যুদ্ধ করবে। আমার পিছে 1 রাকাত পড়িয়া আমি তো কেরাত পড়তেই থাকবো, তোমরা 20 জন ওখানে চলে যাবে, ওই যে যুদ্ধ করতেছে, আর এই 20 জন এসে যেন আমার পিছে দাঁড়ায়। দেখছেন কারবার? তাহলে দুনো পার্টি নামাজ পড়লো। তারপরে আমি তো 2 রাকাত পড়বো, কেরাত লম্বা করে পড়বো, এরা যাইবো, তোমরা আইবা, আইসা আমার লোকে নামাজ পড়বা, 2 রাকাত শেষ হইব, আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পড়বো, তোমরা দাঁড়ায় 1 রাকাত পড়বা, আর তোমরা যায় হে যে 1 রাকাত ওনারা গেছে, এরা যুদ্ধ করতেছে, এই যুদ্ধ অবস্থা তোমরা যুদ্ধ হেরা হে নেই বা এই নয়, আরেক রাকাত করে নিব, আল্লাহ এটা মাফ করে দিব। ঠিক আছে, তোমরা যেন আমার পিছিয়ে পড়তে চাও, এই ভাগ করে দিলাম, আল্লাহ এই নিয়ম করে দিচ্ছে। নবীর পিছে নামাজ পড়া আর আমার পিছে নামাজ পড়া এক হইল? এটা দেখবো না? কারটা না কার পিছে লাগাইতেছে হচ্ছে নিসবত খাকেরা আলমে পাকে। নবীর পিছে সব নামাজ পড়তে চায়, মহিলারাও পড়তে চায়, পুরুষেও পড়তে চায়। এই জন্য হুজুরের এখানে পর্দার সাথে সাহাবী ছিলেন। তোমাদের মহিলারা কি বুড়ি যে হেডের লগায়, বাকি বুড়ি ডিবে একটি কাপড় খোলা, পর্দাও করে না, নাতিরাই একটা 20 বছর করে না, ভালো কিছু
আমরা দেশের মহিলা 20 বছর হইল না, মানে বিয়া না হইলে হইল তো আচ্ছা, এটা গেল। আসল কথা যেটা, আপনি আমারে খুব মহব্বত করেন, জানের চেয়ে মাল ইজ্জতের চেয়ে বেশি ভালোবাসে। আপনি আপনার মনে যেটা চায় এটা করবেন, না যেটা করলে আমি খুশি হই সব সময় আপনি ওইটা করবেন? বলেন সুন্দর করে। যেহেতু আপনি মনে করেন যে হুজুর নাই তো দুনিয়া নেই, আমার দরকার নেই দুনিয়া, এমন মহাব্বত, এমন ভালোবাসা যে আমারে ছাড়া 1 সেকেন্ড আপনি থাকতে পারেন, তখন আপনার মনে চাবে কিনা যে হুজুর যেটা চাই আমি সেটা করব? হ্যাঁ, যেটা আমি চাই এটা যদি আপনি না করেন, তাহলে আপনি যে বললেন যে আপনাকে মহাব্বত করি, গুনার কাজ না, নেকির কাজ। নেকির কাজ হুজুরে যেটা চাই আমি সেটা করব, হুজুরের মন খুশি করব। তখন যদি আমি যেটা বলি এটা আপনি না করেন, এই যে আপনি দাবি করতেছেন হুজুর আপনার জান মাল ইজ্জতের সাথে বেশি মহাব্বত সাব্যস্ত হইব। যদি সত্যি আমাকে জান মাল ইজ্জত সবকিছুর থেকে বেশি ভালোবাসেন, তাহলে আমি যদি আপনারা বলি প্রত্যেক জুমায় আপনি 1 নম্বর সফে দাঁড়ান, আপনি কি করবেন? চেষ্টা করবেন না করবেন না? করবেন না করবেন না? এই হাদিসের শেষ শব্দটা কি? লা তামনাউ আমা আল্লাহ আন ইয়াহদুরনাল মাসাজিদ ওয়াল বুয়ুতু খায়রুল লাহুন্না। কোন মহিলা যদি নামাজ পড়ার মসজিদে আসতে চাইতে পারে, আমি নবী আমার পিছনে নামাজ পড়তে চাইতে পারে, এরকম বেশি দেহ যদি আগ্রহ বেশিতে বাধা দিত। হুজুর কত নরম ছিলেন, তবে তারে জানাইও আল্লাহ নবী বলে তার সবচেয়ে প্রিয় সে যে ঘরে নামাজ পড়ে। যেহেতু হাদিসের অর্ধেকটা, তুমি অর্ধেক হাদিস বলো আর অর্ধেকটা বলো না। এই হাদিসের মধ্যে তো এটা শেষ, লা তামনাউ আমা আল্লাহ ইয়াহদুরনাল মাসাজিদ ওয়াল বুয়ুতু খায়রুল লাহুন্না। আমি নবী, তুমি আমার মোহাব্বতে মসজিদে আসতে চাও আমার পিছে নামাজ পড়তে, আমার মনে চায় তুমি না আসতে, ঘরে নামাজ পড়তে। যদি সত্যিকার আশেক, সত্যিকার মোহাব্বত থাকে, তাহলে মেয়েদের জন্য কি করণীয়? কি করণীয়? হাদিসের ব্যাখ্যা আমিও শোনাইলাম আপনাদের। ওরা এই হাদিস ব্যাখ্যা দিয়ে মহিলারা মসজিদে আনার জন্য বড় বড় মানুষে ভাও করে ফেলতেছে, মসজিদই বানাই দিতেছে, মহিলারা আগ্রহান্বিত করতেছে। আর হুজুরের কথা বোঝা যায় মহিলারা এটা কোনো মহব্বত না, আমার মহব্বতে মসজিদে আইসো না, ঘরে বসে নামাজ পড়ো। তাইলে হাদিসের মূল বেড়ে গেল দুইটা, একটা হলো মহিলার মত চাহিদা, একটা হলো নবীর চাহিদা। মহিলার চাহিদা মসজিদে যাই, নবীর চাহিদা মসজিদে না যাই। আপনার আকলে কোনটা কয়, কোনটা মানা? তাহলে মসজিদের মধ্যে মহিলা কেন, এবং মসজিদের জন্য মহিলাদের আলাদা জায়গা বানায়া তাদের দেওয়া দেওয়া, এটা ঠিক? এই ভাবে হাদিস বুঝতে হইলে আলেমের কাছে যেতে। এই যে আপনারা এখানে আসছেন, শুনছেন ব্যাখ্যা, ও অর্ধেক হাদিস শোনায় আর অর্ধেকটা বাদ দেয়, হাদিসের মানসা কি এটা বুঝে না। হুজুরের কি মর্যাদা তার পাশে নামাজ পড়া। হুজুর বলেন যার কবরে জানাজার নামাজ পড়ে আমি, ওর কবর নূরান্বিত হয়ে যায়।
তো হের আর আমি নামাজ পড়ে ঘুষ খাই, এর কবর জাহান্নামী হয়ে যায়, সমান হইল না? তাই নবীর উপরে ক্যাশ করা, অনুমান করা, সব মশলার ভিতরে অজ্ঞতা, মূর্খতা বোঝায়। দয়া করেন, মায়া করেন, মহাব্বত করেন, সন্তানদেরকে দিন শিক্ষা দেন। নিজের সন্তান জানাজা পড়াইতে পারে, আদব বলা হয়, এইরকম সন্তান বানান। আপনি থাকবেন না, থাকবে বাজাহে যেমন নিয়ম, আপনার সন্তান থাকবে। মরেও যেতে পারে আপনার আগে, মৃত্যুবরণ করতে পারে, কিন্তু স্বাভাবিক নিয়ম, বাবা আগে চলে যায়, বাবার আগে দাদা চলে যায়, বড় ভাই আগে যায়, ছোট ভাই পড়ে যায়, এইটাই তো নিয়ম। আপনি আগে চলে যাবেন আপনার সন্তানের, এইটাই স্বাভাবিক। আপনার সন্তানরা এমন ভাবে তৈরি করে থুয়ে যান যেন সে আপনার জন্য কবরে খাদ্য পাঠাইতে পারে, কবরের পুঁজি পাঠাইতে পারে। সে যত নামাজ পড়বে, এই সব নামাজ আগে সব আপনার নামে লেখা হবে। হাফেজ ছেলে কোরআন হেফজ করবে, পুরা কোরআন পড়বে, যে সব হবে আগে আপনার নামে লেখা হবে, পরে ছেলের নামে আসবে। যত নেক কাজ করবে, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, দোয়া করবে, যত ইবাদত করবে, প্রথম আপনি বাবা মার নামে সব হবে। জাহান্নামে ছিলেন, ছেলের আমলের কারণে মুক্তি পেয়ে যাবেন, দারাজাত বুলন্দ হবে। নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখা, দ্বীনি মাসাইল খুব ভালোভাবে জানা। 40 বছর মানে সারা জীবনের ইবাদত এসেছে। এটার ঘটনা ছোট্ট, এই ঘটনাটা হইল হযরত থানবী রহমতুল্লাহ, উনি যে আমি বয়ান করতেছি এরকম বয়ান করতেছি, বয়ান করার সময় উনি বললেন যে দেখো, এই যে সফরের মধ্যে কসর করো তোমরা, নফলের মধ্যে কসর নাই, সুন্নতের মধ্যে কসর নাই, ভেতরের মধ্যে কসর নাই, মাগরিবের নামাজে কসর নাই। কথা বুঝেন নাই? কসর তো বুঝেন। মাগরিবে কেমনে কসর করবে? 1.5 রাকাত পড়ার লাগে, 1.5 রাকাত তো নামাজ নাই, ভেতরে কেমনে কসর করবো? এই কসর ফরজের মধ্যে, আবার সব ফরজে না, 4 রাকাত ওয়ালা ফরজ, জোহর, আসর, এশা, এই দিন মধ্যে। মাগরিবে কোনো কসর নাই, ফজরে কোনো কসর নাই, ভেতরে কোনো কসর নাই। কাজা নামাজ আদায় করতে হইলে ভেতরও কাজা করতে হয়, মনে রাখতে হবে। এই যে আপনারা এখন জুমার নামাজ পড়বেন, যদি ফজর না পড়ে থাকেন তাহলে জুমার নামাজ লটকে থাকবে। যদি বেতন না পড়ে থাকেন, জুমার নামাজ লটকে থাকবে, হবে না। এই জন্য ভালো কথাই মনে হচ্ছে, ঈদের মধ্যে কই মাঝে মাঝে, এই তার বলি না, আজকে সময় মতো যারা পড়ে আইছেন না, সময় আছে, এখনই শুরু করে দেন, আর নাহলে 4 রাকাতের তো সময় আছে, 4 রাকাতের বলে আগে হেইটা পড়েন, 4 রাত গেলে গেল গা, সুন্নত গেল গা, পরে দিয়ে পড়ে নিবেন। কিন্তু সাবধান, ফজর পড়েন নাই, ভেতর পড়েন নাই, জুমার নামাজ পড়বেন, লটকা থাকবে। লটকা যে কি কষ্ট হইবে, লটকা থাকলে, নিজ মুখ থাকলে রক্ত বেরিয়ে যায়। আজকে শুরু করে দেন, আর আগের সাবধান থাকবেন। 8 দিন নামাজ পড়েন না পড়েন, শুক্রবার দিন ফজর পড়ে আইবেন। না শুধু ফজর পড়লে হইতো না, 5 ওয়াক্ত পড়া থাকতে হইবে। তার মানে
বৃহস্পতিবারের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বৃহস্পতিবারের জোহর থেকে কন্টিনিউ করতে হবে। বৃহস্পতিবার জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়া না থাকে, তাহলে জুমার নামাজ যখন পড়বে জুমা হবে না। আপনারা চিন্তা করে এই 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না কেডা কেডা? কোন কোন জায়গায় চুপ করে পড়া শুরু করে দেন, তাড়াতাড়ি 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 আমি বেড়া পড়াই দিই। এরপরে আবার সুন্নতের টাইম পাইবেন, তা না হইলে নামাজ পড়ে বাইরনির আগে এটি শেষ করে যাবে। শুধু জুমার জন্য না, ওয়াক্তি যে কোনো নামাজ আগে রক্ত না পড়লে পরে লটকে দেয়। সব নামাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, খেয়াল রাখতে হবে ভুল যাতে না। তো হজরতে থানভী রহমতুল্লাহ এই মশলা বলছে, তো এক বুড়া আছে, বুড়া মানুষ কিরম হয় বুঝেন না, আবার এলেন নাই। এই মৌলবী ক্যা কাতা হ্যায়, এই মৌলবী কি কইতেছো তুমি? 70 साल से मैं मगरिब बेहतर सब में कसर कर रहा हूँ। जोहरेर 4 রাকাত সুন্নত 2 রাকাত পড়ি, বেতরের নামাজ 3 রাকাত 1.5 রাকাত পড়ি, মাগরিব 1.5 রাকাত পড়ি আইতাছি। মেরা নামাজ তো হয়ে গয়া, আমারটা তো হয়েই গেছে, তো তুমি না করো কে? আপনার তো যে হয়ে গেল আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ, তো পড়ছে, পরে তার বিশ্বাস, তার নামাজ হয়েছে। তো তোমার বিশ্বাসের উপরে আল্লাহ ফয়সালা করবো না শরীয়ত মোতাবেক? তার মানে এই 70 বছর তোমার নামাজ দিয়ে হয় নাই, তুমি যতই ভালো নিয়তে পড়ছো হয় নাই। কেন হইল না? ছোট্ট একটা মশলা না জানার কারণে। সফরের কসর 3 নামাজে হয়, 1 মিনিট লাগে না মশলা শুনতে বলতে। সফরের মধ্যে শুধু জোহর, আসর, মাগরিবের মধ্যে কসর, আর কোনো কসর নাই। এইটুক না জানার কারণে এই 40 বছর যে নামাজ পড়ছে একটা হয় না। এই জন্য বলা হয়েছে হাজারো বছর, 40 বছর এবাদত করার চাইতে বেশি দাম হইল একটা মশলা জানা। নামাজলা জানলে 40 বছর আমল করতেছে, হইতেছে না। মশলা যদি জানা থাকে 2 রাকাত পড়লে এটার দ্বারা নাজাত হয়ে যেতে পারে। ভাইয়েরা আমার, এই জন্য 1 নম্বর কথা, আপনার সন্তানদেরকে সামলান, মেয়েদেরকে পর্দা, বিবিকে পর্দা, এইগুলো শিক্ষা দেন আপনারা ভবিষ্যতের জন্য। ঘরকে সামলান, ঘরকে সুন্নতের পরিবেশ বানান, সন্তানদেরকে আল্লাহওয়ালা বানান, না পারেন তো অন্তত নামাজি বানান, মহিলাদেরকে পর্দার মধ্যে রাখেন, আপনি নিজে গুণাবর্জন করেন, তাহলে ফ্যামিলি গুণাবর্জন করবে। আর প্রত্যেকেই 1 সপ্তাহে 8-10 জন মানুষকে এলাকায় দিনের দাওয়াত দেন, মহাব্বতের সাথে, দরদের সাথে দিনদার বানানোর চেষ্টা করেন। নাহলে যে সাইলাব, গুনার সাইলাব, অপরাধ প্রবণতা যে হারে সমাজে আসতেছে, একদিন আমরা সব নিচ্ছিন্ন হয়ে যাব, ধর্ম থাকবে না, অপরিচিত হবে। কালকেই তো ছাত্ররা প্রশ্ন করছে, বাদা আল ইসলাম গরিবান সায়াউদু গরিবান ফাতুবা লিল গুরাবা। ইসলাম দুনিয়াতে আসছে, কেউ চিনত না, কিন্তু নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের নিরলস মেহনত, ইখলাস, দরদের কারণে আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান। হুজুর কাঁদছেন হয়তো,
আফসুস করে বলছেন, কিন্তু আবার একদিন আসবে যে মুসলমান অপরিচিত হয়ে যাবে, ইসলাম অপরিচিত হয়ে যাবে, বলবে নিজের মুসলমান, কিন্তু ইসলামের হুকুম থেকে সে অপরিচিত থাকবে, ইসলামের আমল থেকে সে দূরে থাকবে। তার আমল, আখলাক, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, চরিত্র সব হয়ে যাবে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অমুসলিমদের চরিত্র ছায়া যাবে। নাম মুসলিম, কাম সব অমুসলিম হয়ে যাবে। ইসলামের আমলগুলো অপরিচিত হয়ে যাবে মুসলমানের কাছে। তো কালকে মজলিসের মধ্যে বলছিলাম যে ওই রকম একটা আমল অপরিচিত হয়ে গেছে, আলেমরাও হয়ে গেছে, ছাত্ররাও হয়ে গেছে, আমিও হয়ে গেছি। আসরের আগে যে 4 রাকাত নামাজ পড়তে হয়, আমি মাঝে মাঝে দেখি কিছু মূর্খ আলেম না এই ধরনের অনেক দেখি, তারা পড়ে মনে দেখি যে তারা নামাজ পড়তেছে আসরের আগে। তিনি কারা? সায়া দেখি যারা আলেম না, হয়তো আল্লাহ নবী এই সুন্নতটা তারা একটা দুইজন, 2-4 জনে পড়ে, কিন্তু ছাত্র আলেমদেরকে খুব কম দেখি যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়েই না। অনেক মানুষ তো ফরজ পড়ে সুন্নত না পড়ে মুআক্কাদা ছাইরাও চলে যায়, ওই হাদিসে নাই, নামতে থাকে জুতাটি এইভাবে মিলে আমার একটা ঠাস করে টুপিটা খুলতে আবার কইতেছে সুন্নত মুন্নত নাই, আচ্ছা এটা তো গেলই। আরেক সুন্নত আসর নামাজের সুন্নতের ফজিলত তো আজকে পারলাম না, ওই দিন অনেক কইছি, গতকালকে শামসুদ্দিন আলতামাসের ঘটনা শুনেছি। সে ওসিয়ত করছিল 4টা, তার একটা ছিল যে আমার জানাজা খাজা কুতবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা, আমার জানাজা পড়াইবে কে? যে কোনোদিন হারাম খায় নাই, যে কোনোদিন কোন মেয়ে লোকের উত্তেজনা, চেতনা, যৌনতা তার মনে কোনো মহিলা দিকে হয় নাই, কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, কোনদিন জীবনে আসরের 4 রাকাত সুন্নত আগের ছাড়ে নাই, এইরকম যে হবে হ্যাঁ আমার জানাজা পড়াইবে। ফজরের পরে তেলার শুরু হয়েছে, আসর পর্যন্ত একজন হয়, হাজার হাজার পীর, আলেম, শেখুল হাদিস, আল্লামা, একজন। পরে এই ওসিয়ত পালন করা যাইতেছে না, লোক পাওয়া যাইতেছে না, পরে সিদ্ধান্ত হয়েছে আসরের মুকরু টাইমে যে জানাজা পড়ায় ফেলা ওসিয়ত জরুরি না, তখন খাদেম বেরিয়েছে, না অসম্ভব, আমার শেখ ফালতু ছিল না, তার মুরিদদের মধ্যে এমন লোক না থাকলে উনি এরকম ওসিয়ত করতেন না। এই ডিরেক্ট খাদেম সব করে না আছে, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে, আলেমদের মধ্যে অবশ্যই একজন আছে, নাহলে আমার শেখ এরকম ওসিয়ত করতে পারে না, দিলওয়ালা শেখ, বাইর হও নাহলে জানাজা হবে না, এরকম খাদেম হওয়া দরকার। পরে যখন এই অবস্থা আছে, পরে একজন বেরিয়েছে একদম সামনে, এই সকাল থেকে জানাজার সামনে দাঁড়ায় আছে, কিন্তু কয় না যে আমি এন বাইরেছি, নাহলে হয় না জানাজা, মুকরু হয়ে যেতেছে। পরে বাইরে এই কাপড় খুলো, মুখটা খুলো দেখি, মুখ খুলছে, কইতেছে आपको क्या फायदा हुआ, मेरे राज को आपने क्यों फाश किया? আমার মধ্যে 4 গুণ আছে, এটা শুধু আপনি জানেন, আমার আল্লাহ জানে, এটা আপনি মরণের সময় সবার সামনে ফাঁস করে দিলেন করে, এত সবাই জেনে ফেলাবে আমি সেই ব্যক্তি।
এই কইয়া পরে সফে সিদ্দিকি যে কাতার সোজা করে তারপর জানাজা পড়াইছে। এই লোকটা কে? দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস। তো শামসুদ্দিন আলতামাস সারা ইন্ডিয়ার বাদশাহ হইয়া এই কাজটি করতে পারে, আসরের নামাজের 4 রাকাত নামাজ সে দায়মান পড়তে পারে। আমরা কিরকম আলেম হইলাম, কিরম শেখুল হাদিস, কেমন মুহাদ্দিস, কেমন ছাত্র, কেমন হাদিস পড়ি পড়াই। পাবলিক রে কিছু তো দেখা যায়, আমরা আলেমরা কেন এই নামাজের এহতেমাম করি না? সুন্নতে মায়তা হয়ে গেছে। মাইয়িত সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। তাই আজকের মজলিসে আমি সব ওলামাদের, ছাত্রদের সবার কাছে অনুরোধ জানাই, এটা সুন্নত, খুব দামি সুন্নত। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তার জানাজা পড়ানোর জন্য শর্ত করছে, এতটি মানুষের মধ্যে মাত্র একজন বেরিয়েছে। যদি না বেরোইত তাহলে আল্লাহর জমিনে ওই সময় একজনে আসরের সুন্নত পরে বেরিত না। আসরের ময়দানে আলেমরা যদি জিগায় আল্লাহ রসুলে যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বার কইছিলাম, তোমরা কয়জনে পড়ছো? এই নবীরে মুখ দেখামো কেমনে? তৈরি হন, এগুলো আখেরাতের গেজা পুঁজি। নিজেও আমল করেন সব। যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমরা তো মরেই যাবো, থাকবা তোমরা। আব্বা মরে যাব, থাকবা তোমরা। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। খারাপ ইত্যে সরে আসো, দিনের কাজ করো, কাজ মিলায় মিলায় এলাকার মানুষের দিন শিখাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এই বিয়া পড়ি নামাজের পরে। আর ওই আমি কইলাম যে অন্য জায়গা নাই, যে মসজিদটা ওখানে হইতো, এইখানেই হইব 10-15 মিনিট। ঠিক আছে, আজান দাও। أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد لا حول لا حول ولا قوة لا حول ولا حول ولا الله أكبر الله
لا إله إلا الله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
بسم الله 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 أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله الذي هدانا للإسلام وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين وشرفنا بالكتاب المبين وأكرمنا بالنبي الأمين الكتاب العظيم الذي لا ريب فيه هدى للمتقين والنبي العظيم الذي بعث إلى الناس كافة وسيدنا حبيبنا محمد صلى الله عليه وسلم سيد الأنبياء خاتم المرسلين جاءنا ببينة واضحة بشريعة بيضاء ليلها كنهارها سواء إنه خير الأنبياء إنه شفيع المذنبين صلى الله عليه وسلم أما بعد فيا أمة الإسلام أمة محمد صلى الله عليه وسلم خاصة العلماء والخواص من المشايخ عليكم مسؤولية هامة بالنسبة إلى الإسلام والدعوة والإرشاد والجهاد في سبيل الله سبحانه وتعالى وعلينا جميعا أولا برحلة أن نزكي أنفسنا ونطهر أبداننا من الأنجاس من الأخلاق الرذائل وزينا بزينة الإيمان وذاك بالاعتصام بأحكام الكتاب والتمسك بسنة نبي الأنام سيدنا محمد صلى الله عليه وسلم حيث قال الله تبارك وتعالى في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وهذه المحبة والمودة تنشئ بتلاوة القرآن وبالاعتصام بأحكام القرآن
وبحب سنة محمد صلى الله عليه وسلم ولذاته حيث قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. أيها الإخوة، فلا بد من الاجتناب كليا عن سائر المعاصي تتعلق بأي شأن من شؤون الإنسانية البشرية في الدنيا لفوز الإنسان في الدنيا والآخرة في مراحل كلها. فعلينا جميعا أن نتفق ولا نتفرق ونكون على الإسلام وعلى كلمته لا إله إلا الله محمد رسول الله، وإخراج ما فيه من الحقد والكبير والغيبة في قلوب المسلمين ولا سيما في قلوب العلماء. واتحدوا في كل أمر، فإنها الاتحاد قوة جمعية نعمة من الله باردة، ولها قوة تاريخية تجد في التاريخ طوال العصور، ولكن نحن صرنا متفرقين حتى في المسائل الذي لا يعتنى بها الأمة ولا فيه من الضرورة نختلف حتى نعد أنفسنا من العدوان. وإنما أعداء الله صالوا على المسلمين في كل النواحي، ونحن متفرقون فيما بينهم، فأين الفوز وكيف الفتح؟ أيها الإخوة، يجب على كل مسلم تربية الأولاد، تربية البيئة بيئة طيبة قيمة. أين أولادنا وبناتنا في المعاشرة قد فسدت، فيجب علينا في كل وقت النظر العميق على أعمالهم وأقوالهم وأطوارهم، ونظر كبير في تربيتهم بتربية صالحة. تعودوا أنفسكم بتلاوة القرآن، بالصلاة على أوقاتها، وأداء الزكاة، والمحبة والمودة إلى المساكين وعلى الأيتام وعلى الأرامل، فإن الله سبحانه وتعالى آتانا وإياكم من الأموال وهم الفقراء، فيجب علينا بسط اليد إليهم. ما سمعتم أن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن من لا يؤمن. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. أيها الإخوة، فاتقوا الله تبارك وتعالى وتفكروا في الأيتام وفي الفقراء، فإن النبي صلى الله عليه وسلم حتى قال ليس المسلم الذي شبع وجاره جائع. وعلى العلماء أن يتفكر في هذا الحديث، إنما فيه إشارة قيمة، هو الصدقات والخيرات والتبرعات والزكاة والفطر.